আচ্ছা, বিএনপি এবং জামাতের মধ্যে দুইটার মধ্যে ডিফারেন্স কি আসলে? আসলে বিএনপি আর জামাতের মধ্যে পার্থক্য হচ্ছে কেন্দ্রীয় নেতাদের মধ্যে যদি বলা হয়, তার কারণ বিশ্ব দরবারে তারেক রহমানের যে একটা হোল্ড, যে একটা গ্রহণযোগ্যতা আছে, যেটা জামাতের নাই। আর হচ্ছে চাঁদাবাজি এবং দুর্নীতির মধ্যে কোন দলটা এগিয়ে? চাঁদাবাজি আর দুর্নীতির মধ্যে যদি বলেন, অবশ্যই আওয়ামী লীগ। আমি বিএনপিকে ক্ষমতা দেখতে চাই। বিএনপির দুইটা ভালো দিক বলেন। ভালো দেখতে আর কি ভালো, বিএনপি ভালো, নম্রভদ্র, আওয়ামী লীগের চাইতে অনেক ভালো, সেই হিসেবে আমরা বিএনপি করি। আর জামাত ইসলামের দুই একটা খারাপ দিক বলেন। জামাত ইসলামের কোনো খারাপ দিক নেই, জানা মতো নেই। বিএনপি আর জামাতের মধ্যে কোনটা ভালো? দল হিসেবে জামাত ভালো, ইসলামী দল, সব ঠিক আছে, কিন্তু বিএনপি আগাগোড়া করি, একবারে দল এটা তো আর করা যায় না। সামনে কোন ধরনের সরকার ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবে? জামাত ইসলাম। কোন দল ক্ষমতা আসলে দেশের জন্য ভালো হতে পারে? কথা না বললে বলার দরকার নেই, মেয়ে মানুষ তো। মুরব্বীর বলি। জি জি, জামাত ইসলাম। আপনি কোন দলকে চান? জামাত ইসলাম। জামাত আসলে ভালো হবে কেন? জামাত আসলে ভালো হবে, মার মার কাট কাট থাকবে না, ওরা মারলেও একটু লাস্টে বাড়ি পৌঁছায় দিবে। ঠিক আছে। যে আসলে আমরা তো বিগত সরকার আমলে দেখে আসছি, এখন 10 মাস দেখলাম আসলে সামনে কোন ধরনের গভর্নমেন্ট আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবো। সব দলই তো একই অবস্থা। তা কোনটা আসলে হবে এখন? হ্যাঁ? সব দল একই অবস্থা? না না, সব দলের তো অবস্থা একই। আচ্ছা, সব দল একই অবস্থা হলে আপনার ইউনিয়ন বা এই দলই ক্ষমতা আসুক, সবার আছে যে দল ক্ষমতা আসবে, মনের আগে পরিষ্কার করতে হবে। ঠিক আছে, মন পরিষ্কার থাকলে আর যে দেশ চালাবে, তার যদি আন্তরিকতা এবং সৌজন্য থাকে, তাহলে যে কোনো দলই যে কোনো কিছু করতে পারবে। আচ্ছা, আমি আপনার একটা প্রশ্ন করি, সব দল একই অবস্থা, আপনার ইউনিয়ন বা থানায় শুনেছি এই কথাটা, আপনি দেখেছেন জামাত ইসলামের লোকজন কোনো চাঁদাবাজি করেছে কিনা? আমার ইউনিয়নে জামাত ইসলামের লোক তো ফিল্ডেই যায় না, তো জামাত ইসলামের লোক চাঁদাবাজি করে না, তারা তো মানুষের উপকারও করে না, ক্ষতিও করে না, কিছুই করে না। ওই ধরনের লোকের তো দরকার নেই। এবার ইউনিয়ন দরকার হচ্ছে যে আমি বলি, একটা লোক গ্রামে সেইভাবেই থাকতে হবে যে মানুষের বিপদে থাকবে, আপদেও থাকবে, সব সময় থাকবে। শুধু হচ্ছে যে চাঁদাবাজি করবে না বিধায় যে মানুষের উপকার করতে যাবে না, মানুষের একটা বিপদে পড়ছে সেখানে যাবে না, এটা তো জামাত ইসলামের না। আপনি তো জামাত ইসলামের পক্ষে কথা বলতেছেন নাকি? আমি জামাত ইসলামের পক্ষে কথা বলতেছেন, আমি জানতে চাচ্ছি আর বিএনপির কোনো চাঁদাবাজি পেয়েছেন? কার? বিএনপির কোনো চাঁদাবাজি পেয়েছেন? আমি তো জামাত ইসলামের পক্ষে কথা বললাম যে আপনি বলছেন জামাত ইসলাম করি কিনা, এখন আমি বিএনপির পক্ষে যাচ্ছি। বিএনপির কোনো চাঁদাবাজি পেয়েছেন? আমি তো দেই নাই। আমি তো দেই নাই। দেখেন নাই? আমি তো দেই নাই। আপনি শুনিয়েছেন বা না, দেখেছেন? আমি এই যে বললেন শোনা কথা কান দেওয়া যাবে না। আমি তো দেই নাই। শোনেন না, দেখেন নাই? হ্যাঁ, তা আমি তো দেই নাই। আর জামাত ইসলামের বিপক্ষে ঢালাও ভাবে বলে গেলেন, বিএনপির বিপক্ষে কেন বলতে পারছেন না? কি হয়েছে? বলেন এবার। না না, বিএনপির পক্ষে বলতে পারবো না কেন রে ভাই? আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ভাই বক্তব্য দিয়েছি। আমাকে দেননি আপনি, আপনাকে জানতে চাচ্ছি কোন দলটি ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবে? দেশে ভালো ভালো বই নিয়ে আসবে, সেই দলটা নিয়ে আসে। হ্যাঁ, শান্তি নিয়ে আসে। সামনে কি বিএনপির ভোট দিবেন না ইসলামিক দলের ভোট দিবেন? ইসলামিক দলে দেবো। সামনে কোন দল ক্ষমতা আসলে সেটা সম্ভব বলে আপনি মনে করেন? সোহালি বোঝা যাবে। নিরাপত্তার ক্ষেত্রে। আপনি যে কাজ করেন, আপনার কি চাঁদার সম্মুখীন হতে হয় কখনো? আপনি কোন দলকে ক্ষমতা দেখতে চান? আমি বিএনপিকে ক্ষমতা দেখতে চাই। বিএনপির দুইটা ভালো দিক বলেন। ভালো দেখতে আর কি ভালো, বিএনপি ভালো, নম্রভদ্র, আওয়ামী লীগের চাইতে অনেক ভালো, সেই হিসেবে আমরা বিএনপি করি। আর জামাত ইসলামের দুই একটা খারাপ দিক বলেন। জামাত ইসলামের কোনো খারাপ দিক নেই, জানা মতো নেই। বিএনপি আর জামাতের মধ্যে কোনটা ভালো? দল হিসেবে জামাত ভালো, ইসলামী দল, সব ঠিক আছে, কিন্তু বিএনপি আগাগোড়া করি, একবারে দল এটা তো আর করা যায় না। সামনে কোন দলটি ক্ষমতা আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পেতে পারি? বিএনপি। বিএনপির দুই একটা ভালো দিক বলেন, মানে যেটা শুনে মানুষ বিএনপি করবে। বিএনপির ভালো দিক হচ্ছে তারেক রহমানের যে মানে নেচার এবং ওনার যে কালচার, তাতে করে আসলে খুবই ইয়াং জেনারেশনের মধ্যে খুবই ভালো পাওয়ারফুল একজন নেতা। আচ্ছা, বিএনপি এবং জামাতের মধ্যে দুইটার মধ্যে ডিফারেন্স কি আসলে? আসলে বিএনপি আর জামাতের মধ্যে পার্থক্য হচ্ছে কেন্দ্রীয় নেতাদের মধ্যে যদি বলা হয়, তার কারণ বিশ্ব দরবারে তারেক রহমানের যে একটা হোল্ড, যে একটা গ্রহণযোগ্যতা আছে, যেটা জামাতের নাই। আর হচ্ছে চাঁদাবাজি এবং দুর্নীতির মধ্যে কোন দলটা এগিয়ে? চাঁদাবাজি আর দুর্নীতির মধ্যে যদি বলেন, অবশ্যই আওয়ামী লীগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেন বলবেন না, ডেকে বলছেন না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন একটাই, আমাদের দেশটা বারে বারে দুর্নীতি এবং চাঁদার জন্য পিছিয়ে যাচ্ছে। সামনে কোন দলটি ক্ষমতা আসলে আমরা অন্তত দুর্নীতি এবং চাঁদামুক্ত একটি দেশ পেতে পারি? যে দল দুর্নীতি
মুক্ত রাখবে সেই দলকেই আমরা চাই। কোনটা এই সেটা- ধরনের দল? বাংলাদেশে কি এই ধরনের দল আছে? নতুন আসতেও পারে, যদি কোনো নতুন দল আসে তাহলে সেই দলের পক্ষে যাবো আমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম। সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশ মানুষের কি চাঁদাবাজ এবং দুর্নীতিমুক্ত দেশ পাবে? বিএনপি ক্ষমতায় আসলে চাঁদাবাজি দুর্নীতি সব ঠিক হয়ে যাবে আশাবাদী। এখন কি দুই একটা আছে বিএনপিতে চাঁদাবাজ? এখন নাই, একেবারে নাই। কিন্তু থাকবেও না ইনশাল্লাহ আগামীতে। এখন যদি চাঁদাবাজি করে সে দলেতে বহিষ্কার হয়ে যাবে, পুরোপুরি বহিষ্কার নির্দেশ আছে আমাদের তারেক রহমানের। এই বলে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশ মানুষের কি দুর্নীতি এবং চাঁদাবাজ মুক্ত দেশ পাবে? প্রশাসন সঠিকভাবে প্রশাসনের অবকাঠামোটা ঠিক রাখলে যে দলই আসুক ক্ষমতায় দুর্নীতি চাঁদাবাজ বন্ধ হতে বাধ্য। তারপরে আপনার আইডিয়া কি যে এখন তো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, এখন তো আছে যে বিএনপি আর ইসলামিক দলগুলো যেহেতু এপ্রিলে নির্বাচন দিয়ে দিচ্ছে, অর্থাৎ আওয়ামী লীগ এবার নির্বাচনে আসতে পারতেছে না, এটাই বোঝা যাচ্ছে। তাহলে বিএনপি আর ইসলামিক দলগুলো আছে, তাহলে এর মধ্যে কোনটা আসলে আসলে আমরা সেই দিকটা পেতে পারি বলে আপনার মনে হয়? সেটা তো আমি বললাম যে যে দলই ক্ষমতায় আসুক প্রশাসনিক অবকাঠামোটা ঠিকভাবে পরিচালনা করলে দেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। এখন নিরাপত্তার খাতিরে বলতে চাচ্ছেন না? না না, এটা তো আপনার ওইভাবে বলা যায় না। সবাই চাইবে যে যে হলো রাষ্ট্র ক্ষমতায় থাকবে সে রাষ্ট্র কিভাবে সুন্দরভাবে পরিচালনা হবে সে চেষ্টাই করবে, সৎ হলেই আমরা শান্তি পাবো। সে চেষ্টাই হবে আর কি। সে চেষ্টাই করবে, কারণ ওই ওই জায়গাটা তো ওই জায়গায় যে সবার দায়িত্ব নিয়ে সেখানে বসছে। আপনার ব্যবসার সমস্যা হলে বলার দরকার নেই, ভালো করে বুঝেন। আপনার কি এখানে চাঁদা দেওয়া লাগে? না না সত্যি কথা বলেন। না না, কোনো কথা দেওয়া সামনে কোন দল ক্ষমতায় আসলে বাংলাদেশের মানুষ একটি চাঁদামুক্ত দেশ পাবে? আমি আবারও বলছি, ব্যবসার সমস্যা হলে বলার দরকার নেই। আমার হলো ব্যক্তিগত সমস্যা, বিএনপি ক্ষমতা আসলে আমরা হলো চাঁদা মুক্ত বাংলাদেশ করতে পারি আশা করা যায়। বিএনপিতে কি কোনো চাঁদাবাজ বা দুর্নীতিবাজ মানুষ আছে? আমার সামনে এখন দেখা যায় এখনো চাঁদাবাজি কোনো কেউ? না না, আমার দ্বারা এখনো কেউ আসে নাই চাঁদাবাজি করতে, এবং হলো কোনো আমার ব্যবসার উপরে কোনো হস্তক্ষেপ কেউ আসে না। আশেপাশে না, কারোর আসে নাই। এখনো হয়নি। আমার দেশের বাড়ি সাতক্ষীরা শ্যামনগর। আমি এখানে 15-20 বছর মতো ব্যবসা করি, আমাদের ধারে কেউ আসে না। সাতক্ষীরা শ্যামনগরের মানুষের সব জামাত জানি, আপনি আবার বিএনপি হলেন কিভাবে? আমরা হলো অধিকাংশ মানুষ জামাত বিএনপি করে জামাত একটু বেশি আছে। আসসালামু আলাইকুম, ইয়াং কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। স্টুডেন্ট তো সবাই। জি যেই টার্গেট নিয়ে দেশ স্বাধীন করা হয়েছে, সামনে কোন দল ক্ষমতা আসলে সেই টার্গেট পূর্ণ হবে বলে মনে হচ্ছে? ভাই রাজনৈতিক বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না, তার কারণ হচ্ছে বিভিন্ন মানুষজন বিভিন্ন রাজনৈতিক দলে সম্পৃক্ত। হ্যাঁ, এই বিষয়ে কোনো কথা বললে আমারও একটা পেজ আছে, আর এতে করে হয়তো ইফেক্ট করতে পারে। আমি কিন্তু একজন ব্লগার, বুঝতে পারছেন? এজ এ সুমন আমার পেজের নাম। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, তাহলে আর বিরক্তি করলাম না। আপনি কি মনে করেন যে আসলে বিএনপি অথবা ইসলামিক দল কোন দলটি ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবে বলে আপনি মনে করেন? এখন আপাতত আমি যেহেতু বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট, আমি আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলাম এবং আন্দোলনও করেছি। তো এখন আমার কোনো দলের উপর আশা হচ্ছে না, একটা দলকে আশা করতে পারছি না। আচ্ছা, তাহলে এনসিপি কি করবে বলে মনে হয়? এনসিপি কোনো আশা দেখছি না, তাদেরও অবস্থা খারাপ। যেহেতু আমি নিজে ঢাকায় থাকছি, আমিও একটা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট, ওখানে থাকছি, সব দেখছি, আমি পুরো নিরাশ হতাশা আছি।